সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কুকিং ডায়েরি বাই এপিতে আমার কিচেনে। আমার কিচেনে আজকে হবে শিম ভর্তা। হ্যাঁ, বলতে পারেন যে শিম ভর্তা আর এমন কি এটা আবার দেখানোর কি হলো? না একটু দেখাবো আজকে আরকি শিম ভর্তাটা। এটা একটু অন্যরকমভাবে করছি। যদিও এরকমভাবে অনেকেই করে থাকেন। তারপরও যারা দেখতে চান তাদের জন্য আরকি। তো কিছু শিম নিলাম, দেখতেই পেলেন একটু আ চ্যাপ্টা ধরনের শিম, সবুজ রকম, একদমই সবুজ কালার। তো সেটাকে ২ পাশ থেকে হচ্ছে একটু আঁশ ছাড়িয়ে নিলাম। আঁশ ছাড়িয়ে নিয়ে এটাকে এখন সিদ্ধ দিচ্ছি। এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার পরে আবার একটু ভেজেও নিতে হবে। তাই একটা একটা পাত্রে পানি দিয়ে সেখানে আরকি সিদ্ধ বসিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। আর এটাতে হচ্ছে কি যে কয়েক মিনিট বলতে যে আমি বলব ৫ মিনিট ৭ মিনিট এটা আমি কিছুই বলছি না। যেটা হচ্ছে ও ওপেনে আপনি খুলে দেখতেই পাবেন যে এটাকে মানে কতটুকু সিদ্ধ করা যাবে, কতটুকু সিদ্ধ হয়েছে। তো সেই ক্ষেত্রে এটার জন্য আর টাইম বলার প্রয়োজন হয় না। কারণ আপনি নিজের চোখের সামনেই দেখতে পাবেন। একটু যদি আপনি হচ্ছে কোনো হাতা বা খুন্তি দিয়ে একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে কতটুকু হয়ে গেছে। তো সফট হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। শুকনো, শুকনো করে এবার একটু ভেজে নেব। দেখুন কি, কি লাগছে, টমেটো লাগছে, লাগছে হচ্ছে রসুনের কোয়া, লাগছে পেঁয়াজ, তেল আর শুকনো মরিচ, কাঁচামরিচ, ঝামেলা তো এগুলো রয়েছেই। কাঁচামরিচ যে দিতে চান দিতে পারেন। যারা শুধু শুকনো মরিচ চান শুকনো মরিচও দিতে পারেন। আবার অনেকে দুটোই ইউজ করেন। তো এখানে একটু ভালো করে মোটামুটি আরকি টেলে নিলাম সবকিছু। আর টমেটোটা যতগুলো কেটেছি অতগুলো তো আর দিব না। আমি ৩ টুকরো নিয়েছি। আপনারা ৩ টা স্লাইস না নিতে চাইলে আরেকটু বেশিও আপনারা দিতে পারেন। আরেকটু বেশি দিলে হয়তো আরেকটু টকটক ভাবটা আসবে। খারাপ লাগবে না, দিতে পারেন। আপনারা যদি আরও ২-৩ টুকরো বাড়িয়ে দিতে চান দিতে পারেন। তো আমাদের এখানে দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গিয়েছে। তো এটা আমরা আলাদা করে তুলে রাখছি। তারপরে কয়েকটা শুকনো মরিচ একটু সুন্দর করে ভেজে নিলাম। শুকনো মরিচ ভাজার পরে দিয়ে দিলাম কি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এই ভর্তার মধ্যে অ্যাড করব, যাতে একটু অন্যরকম লাগে খেতে। তো চিংড়ি মাছ দিলে এমনিতেই সব কিছু সুস্বাদু হয়ে যায়। আর এছাড়া চিংড়ি মাছ যদি নাও দেন, তাও এই টমেটো দিয়ে সুন্দর করে একটা শিম ভর্তা হয়ে যায়, যেটা দিয়ে আপনি একেবারে অনায়াসে হাফ প্লেট ভাত, ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। যে ভালো লাগার জিনিস বলে কথা। যারা ভর্তা ভালোবাসেন, ভর্তা প্রেমী আরকি। তো এখানে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিলাম, যাতে আমি গ্রাইন্ডারে দিলে পরে একটু সুন্দরভাবে হয়ে যায়। গ্রাইন্ডারে সব কিছুই আরকি দিবেন একটু ঠান্ডা করেই। কারণ ঠান্ডা না করে দিলে ওটা থেকে একটা পোড়া, পোড়া গন্ধ আসে। তখন এই যে আপনার ভেজিটেবলস বলেন, যেকোনো জিনিস বলেন, মরিচ বলেন, ধনেপাতা বলেন, তারপর চিংড়ি মাছ বলেন, এটার প্রপার যে ঘ্রাণ, স্বাদ ওটা একটু নষ্ট হয়ে যায় আরকি। তো এখানে আমি বেশি কিছু দিচ্ছি না। চিংড়ি মাছ আর শুধু হচ্ছে শুকনো মরিচটাকে এখানে গ্রাইন্ড করে নিলাম একই সঙ্গে। আমি কিন্তু খুব বেশি মিহি করিনি এটা। একটুখানি কিন্তু দানা, দানা রয়েছে। তো আমি হামানদিস্তায় দেখুন বাকি জিনিসটা করব। অর্থাৎ এখানে যে নরম যে অংশটা ছিল, যে পার্টটা, সেই পার্টের মধ্যে ছিল সিম, পেঁয়াজ, টমেটো এবং ছিল পেঁয়াজ যে রসুন, এগুলোকে আমি হচ্ছে এখানে হামানদিস্তাতে হাতে করে নিয়েছি। মানে কুটে নেওয়ার মতো। খুব ভালোভাবে নিয়েছি। আর এই একপাশে রেখেছি গ্রাইন্ড করা চিংড়ি মাছ, আর সাথে হচ্ছে মরিচ। আর একটু কাঁচা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, এবং তার সঙ্গে এখন দেখুন আমি হচ্ছে সিম বাটা বলতে হচ্ছে যেটা আমি হামানদিস্তায় করেছি ওটা দিয়ে দিচ্ছি, এবং সবগুলোকে এখন একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এর সুন্দর করে মিক্স করার পরে একটু ধনেপাতা কুচি দিয়ে আর সরিষার তেল দিয়ে লবণটা চেক করে দিয়ে ঠিকঠাক করে একেবারে আর রেডি হয়ে যাবে তাহলে এই আপনার স্পেশাল এই শিম ভর্তাটা, যেটা দিয়ে আপনারা অনায়াসে পছন্দের প্রিয় ভাত মাছে ভাতে বাঙালি যারা, ভর্তা ভাতে বাঙালি যারা, সুন্দর করে খেয়ে নিতে পারবেন। এবং আমারও খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি। তবে ভর্তা খেয়ে আমি বেশি একটা সারতে পারি না, তাই ঝাল একটু কম খাই। অনেকে এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই ব্যবহার করেন। আমি এখানে হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আরেকটু তেল দিয়ে। পরে এখন আমি এখানে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
আর একটু আগে দেওয়া উচিত ছিল আমার, একবারে তাহলে মাখানো আমার হয়ে যেত। তো আমার কমপ্লিট হওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে আমি ধনেপাতাটা রেখে দিয়েছি, ওটা তো দেওয়াই হলো না। তারপর আবার দিয়ে আবার সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমরা হচ্ছে ৩ জন মানুষ, আর ৩ টা ভাগ করে আরকি বল করে রেখে দিয়েছি। যে যতটা খায়, যার ভাগেরটুকু যে যতটা খেলো, খেলো, না খেলে রেখে দিল, পরে খেলো আবার। তবে এটা আসলেই পছন্দের খাবার তো। আর চিংড়ি মাছ দেওয়াতে মুখরোচক হয়েছে আরও, টমেটো চিংড়ি মাছের জন্য। তাই সব্বারই খুব পছন্দ হয়েছে। দেখুন, পছন্দ হবার মতোই কিন্তু এটা। তো আজ এ পর্যন্তই। এভাবে তৈরি করে দেখবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।